সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে তাফসীর পেশ করছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, প্রিন্সিপাল আল হেরা জামে ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, আমাদের সামনে সংক্ষিপ্ত কথা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঐতিহ্যবাহী এই অঞ্চল বৃহত্তর আলমপুর এর মাদ্রাসা দারুল হুদা দাখিল মাদ্রাসার বার্ষিক জলসার মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আল আমিন হাফিজাহুল্লাহ, আজকে মঞ্চে তিনি উপস্থিত আছেন। ওনাকে মঞ্চে বসিয়ে রেখে কথা বলা শোভনীয় নয়, তবে আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলের সভাপতি হিসাবে যে আহ্বান রাখতে চাই, যে আশেপাশে এখনো অনেক মানুষ রাস্তাঘাটে আপনারা ঘোরাফেরা করতেছেন। এই পয়েন্টে দেখলাম যে অনেক মানুষ, বিশাল জমায়েত এখানে। আমরা তো এই ওয়াজ মাহফিল, আমরা উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে অনেক কষ্ট করে আমরা এনেছি, তাদের কাছ থেকে আমরা দ্বীন সম্পর্কে আমরা কথাবার্তা শুনবো। এজন্য যারা আশেপাশে এখনো ঘোরাফেরা করতেছেন, সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের প্রধান আলোচক, প্রধান অতিথি তিনি বক্তব্য শুরু করবেন, আপনারা সবাই চলে আসুন। এবং যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা ভেতরে চলে আসুন। আপনারা যারা দাঁড়ানো আছেন সবাই মাহফিলের ভিতরে চলে আসুন। মুআজ্জাজ হাজিরিন, আমি আমার কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। এর পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে পবিত্র কালামে হাকিম থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আজকের আমাদের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, খ্যাতিমান আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري ये दिले सादिमान ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আলমপুর, নূরপুর, কান্দাগাঁও, বেদগঞ্জ বাজার দারুল হুদা দাখিল মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত
24তম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি উস্তাজুল আসাতিজা আল-হেরা জামিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল মুহতারাম মাওলানা অধ্যক্ষ আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার মহোদয়, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা ইমরুল হাসান জাফরি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদালায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীমের অসংখ্য শুকরিয়া, যিনি আমাকে আপনাকে বহুদিন পর মুক্ত মনে স্বাধীন চেতা হয়ে একটি মুক্ত পরিবেশে কোরআন শোনার বলার সুযোগ তৈরি করে দিয়েছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি পরিবেশ উপহার দিলেন। কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদু লিল্লাহি কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা এখানে একত্রিত হয়েছি কোন ব্যক্তির মস্তিষ্ক প্রসূত কোন কথা, মন গড়া কোন কথা এখানে শোনার জন্য মূলত বসি নাই। এসেছি আমরা সেই কালামের কথা শুনতে, যে কালাম কারো কালাম নয়। কালামটা কার? কথাগুলো কার? আল্লাহ। সেই মহান রবের কথার সমষ্টি হলো আল কুরআন আল মাজিদ। সেই কালামে হাকিম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এলেম কালাম তো তেমন কিছু নাই, ডাকে মানুষ আসে। ছোটবেলায় বাবার সঙ্গে হাটে যেতাম, তো হাটে ওই আগে যে মাপতো, কোন জিনিস মাপলে আগে বাটখারা দিয়ে মাপতো, দাড়ি পাল্লা দিয়ে মাপতো। এখন তো ডিজিটালে মাপে, তো বাটখারা গুলো পাশে সুন্দর করে সাজানো থাকতো। সবচেয়ে বেশি ওজন যেটা 5 কেজি, সেটা থাকতো সবার নিচে। এরপরে উপরে থাকতো হলো 200, ধরেন 2 কেজি, এর উপরে একটা 1000 গ্রাম, তার উপরে একটা 500 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম,
তার উপরে 50 গ্রাম, এর উপরে হলো 25 গ্রাম, এর উপরে 10 গ্রাম। আমি হলাম সেই 10 গ্রাম। মানে বিষয়টা হলো মানুষ উপরে রাখে, কিন্তু এলেম খালাম তো তেমন কিছু নাই। আসি কিছু কথা বলার জন্য। তবে আমার তো কোনো কথা নয়, যা কথা বলার চেষ্টা করি আল্লাহর কালাম থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলি বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এমন একটা জেলায় এসেছি যে জেলার কোনো দুর্নাম নাই, খালি সুনাম আর সুনাম। তার নাম সুনামগঞ্জ। ঠিক আছে না? কোনো দুর্নাম নাই বলেই তো সুনাম। যাই হোক, আমিও যেন সুনামের সাথে এখান থেকে যেতে পারি। দোয়া করবেন নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর একটি নাম এই জেলার। হ্যাঁ, কত নাম আছে। লক্ষ্মীপুর জেলা আছে না, ময়মনসিংহ নাম আছে না, নারায়ণগঞ্জ আছে না, আছে। কিন্তু নামটা কত সুন্দর, সুনাম, কোন দুর্নাম নাই। আল্লাহ আপনাদের যোগ্যতার সাথে সুনাম নিয়ে সকল কাজকর্মের যোগ্যতা সহ কাজগুলো করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো হতাশ হয়েছিলাম, লোক কোথায়, কিন্তু আপনারা যে এইরকম সালাক তা তো বুঝি নাই। সময় মতো সব হাজির হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। কথা তো এতদিন আমাদের বলতে দেয়নি, 16 বছর কথা বলতে দেয়নি। কথা ছাড়িও নাই, কথা বলেছি। কিন্তু মঞ্চ ওঠার আগেই নেতারা মঞ্চে বসে থাকতো, বক্তা বসতো, দুই পাশে কিরামন কাতিবিন সেট হয়ে যেত। এরকম করে তারা চালিয়েছিল। ওরা মাহফিল, মঞ্চ দখল, মসজিদ কমিটি দখল, মাদ্রাসা কমিটি দখল, এমন কোন জায়গা নাই যেখানে তারা জুলুম অত্যাচার বাদ রেখেছিল। আমরা একটি সংকট থেকে আমরা মুক্ত হতে পেরেছি। তবে বিজয় কিন্তু এখনো আসেনি। মদের বোতল কিন্তু এখনো পাওয়া যায়, জেনারেল লাইসেন্স কিন্তু এখনো আছে, সুদের মহড়া কিন্তু এখনো আছে। হ্যাঁ, কোন অশ্লীলপূর্ণ সিনেমা এগুলো কিন্তু আমার দেশে এখনো নির্মিত হচ্ছে। আমাদের বহু কাজ সামনে পড়ে আছে, তবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। তবে আমরা বসে থাকবো না। আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেই সূরাটার নাম হলো সূরাতুর রাআদ। রাআদ মানে হলো বজ্রপাত। মেঘের ঘর্ষণে যে বিজলি চমকায় না, এলাকায় এটাকে কি বলে? ঠাটা। কি কয়? ঠাটা। ঠাটা। আচ্ছা আচ্ছা, বজ্রপাত। আবার কিছু কিছু এলাকায় বাস পড়া বলে, বাস পড়ে, বিজলি বিজলি, এরকম বিভিন্ন শব্দ আমার দেশে আছে। এখানে এলাকায় বলে ঠাডা, ঠাডা পড়ে। এটাই হচ্ছে রাআদ, বজ্রপাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ আর রাআদ দিয়ে তিনি এটার নামকরণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, এবং যে মেঘের ঘর্ষণে বজ্রপাত হয়, এই মেঘগুলোর কি ওজন নাই? আমি জানতাম না আগে, 2 বছর আগে জানতাম না। মানে জাস্ট এটা আমার মাথায় ছিল না। আমি কাতার থেকে আসতেছিলাম, বিমানে চড়ে আছি, 36,000 ফিট উপর দিয়ে বিমান যাচ্ছিল। তো মেঘগুলোর নিচে দেখা যাচ্ছে বিশাল মাইল টু মাইল মেঘের বিশাল স্তূপ। ভাবলাম এগুলোর কি ওজন আছে নাকি, জানতাম না। পরে সার্চ দিয়ে দেখি কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন লক্ষ লক্ষ টন পর্যন্ত আছে। এই বিশাল ওজনওয়ালা মেঘগুলো মাথার উপরে ঝুলায় রেখেছেন তিনি আমার কে? কোনদিন পড়লে কি মানুষ বিল্ডিং বানাতো? লাভ কি? ওই পাড়া বিল্ডিং এর উপরে পড়ছিল, আমার বিল্ডিং করে লাভ করবো না।
মানুষ ইমারত তৈরি করত না। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই মেঘমালার যে ওজন আছে তাও সুন্দর করে জানিয়ে দিলেন। আমি পরে রিসার্চ করলাম, সূরা রা'দ বজ্রপাত 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। পানিগুলো হলো মিঠা না লবণ? লবণ। সমুদ্রের পানিগুলো কি? লবণ। পানির উৎস কোথায়? সমুদ্র। তো এই পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আকাশে চক্র আকারে ওয়াটার ফালাউলা তাশকুরুন قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن এই জমিন থেকে তোলেন, বাষ্পীয় আকারে তোলে, মেঘ আকারে আল্লাহ রাব্বুল আলামিন বায়ু প্রবাহ সৃষ্টি করে। মহান রাব্বুল আলামিন যেখানে যা প্রয়োজন সুন্দর করে তার সেচ পদ্ধতিতে পানি নাযিল করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে দু শ্রেণীর মানুষ, একটা হচ্ছে বিবেকবান, আরেকটা হচ্ছে বিবেকহীন। বলুন তো, বিবেকবান মানুষ বেশি না বিবেকহীন মানুষ বেশি? বলেন বলেন, বিবেকবান বেশি না বিবেকহীন বেশি? বিবেকহীন লোকটাই বেশি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি করেছে? আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? গুলি করে হত্যা করেছে। জীবনের কোনো মূল্য ছিল না, এমন কোন দল নাই। শুধু একটা গ্রুপ আছে, তার নাম আলেম উলামা। আলেম উলামা চুপ থাকে না, এই কথা বলেছেন তারা। শেষ পর্যন্ত আমাদের পাখিটাকে ফাঁসি না দিতে পারলেও তারা পরিকল্পিত সাজানো নাটক তৈরি করে চিকিৎসার নাম করে পয়জনিং করে তাকে শহীদ করেছে। এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে তার নামে অন্তত এটা দোয়া না করলে কৃপণতা হয়ে যায়। আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, সকল খুনের বিচার হওয়ার আগে এই বাংলার কিংবদন্তি আল্লামা সাঈদীর হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে, বেইজ্জত করতে চেয়েছিল ওরা, কিন্তু আল্লাহ ওদেরকে উলঙ্গ করেছেন, ন্যাংটা করে দিয়েছেন। কত সম্পদের পাহাড়, লাভ তো হলো না। দরবেশ মহোদয় পালাতে চাইলেন, কিন্তু পালাতে পারলেন না। মাথার চুল কালো বানালেন, মুখের দাড়িটা কেটে ফেললেন, পাজামা খুলে লুঙ্গি পরলেন, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলেন, ভুল করে আবার নৌকে চড়। লোকটার মাথার চুল কালো, লোকটা কে চেনা যায় না, তাকে ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে ছেড়েছেন, ঠিক কিনা? সে আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন। আল্লাহ সব الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به। বিবেকবান কারা? উলুল আলবাব মানে হলো বিবেকবান। এই বিবেকবান গুলো কারা? তার চিত্রগুলো চিত্রায়িত করে বলেছেন, যাদের মধ্যে 9টা স্বভাব পাওয়া যাবে তারাই হলো বিবেকবান। আমি এই ওয়াদা করে এসেছি আমার রবকে। আসতে বলবেন না, আমার রবকে? আল্লাহ পাক। রব মানে কি? রব মানে নাযিল করেছেন সূরাতুল হাদীদ। সূরাতুল হাদীদ, হাদীদ মানে কি? লোহা। লোহা, লোহা, এই যে লোহা, স্টিল, লোহা। এই লোহা নামে আল্লাহ পাক এই সূরার নামকরণ করলেন। কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হয়, দরকার তো ছিল না আল্লাহ পাক এই মানে
ধর্মীয় কিতাবের মধ্যে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমরা কত ডিগ্রিতে আছে এখন? 25। বলেন কত? কি বলে? আমরা লক্ষ কোটি না, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের পৃষ্ঠে ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। বহুবিধ উপকার রয়েছে আমার বডিতে। যেমন বডি কি চলাচল করার জন্য যেমন ভিতরে হাড়ের প্রয়োজন, এই জমিনে আপনি যে কোনো স্ট্রাকচার তৈরি করতে যাবেন তার যে দায়িত্বটা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, মৌমাছির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন পৃথিবীর সমস্ত রোগের ঔষধ। ক্যান্সারের কোন অ্যান্সার? এটা ভুল কথা, এটা শিরকি কথা। সবকিছুর অ্যান্সার আছে কার কাছে? আসতে বলবেন না কার কাছে? সে আল্লাহ বলছেন। কিসের ক্যান্সার? উনি বলতেছেন যে আমি এটা খাচ্ছি, পান করছি, মাথায় দিচ্ছি, আমি এটাকে ব্যবহার করছি, 20 দিন পরে, এই 20 দিন আগে আমার যে প্রবলেমটা ছিল আমি চেক আপ করে দেখি আমার ভিতরে ক্যান্সারের সেই জীবাণু নাই। কি কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যান্সার কার কাছে আছে বলেন তো? আল্লাহর কাছে। এই পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয়, আর জমজম পান করলে তৃষ্ণা এবং ক্ষুধা দুটোই নিবারণ হয়। আমার নবীজি বলেছেন সব পানি বসে পান করবা, জমজমটা দাঁড়িয়ে পান করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। রাসূল এই দোয়া শিখিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই যে মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন ওই ডিপার্টমেন্টে রাখলেন, 1973 সালে একজন বড় বিজ্ঞানী, অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ 1973 সালে মৌমাছির জীবন প্রণালী নিয়ে গবেষণা করতে নিয়ে শেষ পর্যন্ত তারা গবেষণায় সুইডিশ একাডেমি সন্তুষ্ট হয়ে তাকে নোবেল পুরস্কারও দিয়েছে। একটা বইও লিখেছেন তিনি, দ্য ড্যান্সিং বিজ। গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ফেলে। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন ফিমেল ওয়ার্কার বি, মহিলা মৌমাছিগুলো মধুর সংগ্রহ এবং মৌচাক তারা নির্মাণ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা 1973 সালে একজন বিজ্ঞানী প্রমাণ করতে চেয়েছেন, অথচ এই তথ্যটা 1500 বছর আগে মহান রাব্বুল আলামিন কোরআনে তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী নাযিল করলেন, ইঙ্গিত করে বললেন, শোনো, আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা। আনিত্তাখিদি যা আলেম ওলামা আছেন, এটা কিন্তু পুরুষ মৌমাছি নয়। আল্লাহ পাক ফিমেল ওয়ার্কার বি কে বলছেন, স্ত্রী মৌমাছিকে বলছেন, রানী মৌমাছিকে বলছেন আনিত্তাখিদি। নাম্বার 2 হলো, ওই বিজ্ঞানী প্রমাণ করতে চেয়েছেন যখন একটা কর্মী মৌমাছি নতুন কোন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, সঙ্গে সঙ্গে অন্যান্য মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। কার্ল ভন ফ্রিজ এটাকে নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স, যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনে কারীমের কাছে অত্যন্ত পুরাতন, 13,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তা জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সানা। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়, লাখ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, যা দিয়ে গোটা পৃথিবী 3 বার ঘোরা সম্ভব। এখন বলেন মধুর দাম কত? বলেন, কেউ কি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন টাকা দিয়ে কিনতে? এটা সঠিক মূল্য দিতে পারবেন? এই মধু তৈরি করতে আল্লাহ পাক এই বাহিনীকে রেখে দিয়ে কত পরিমাণ পরিশ্রম করায়া এই মধু বানায়া বলছেন এটা পান কর।
ফীহি শিফাউল লিন-নাস, মরা ছাড়া সব রোগের ওষুধের মধ্যে আছে। আর সেই মধুর মধ্যে যারা কি ভেজাল দেয় তাদের কি একবার ফাঁসি দরকার না বারবার ফাঁসি দরকার? কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? আমার এই পুলিশ মৌমাছি গুলো পায়ের মধ্যে যদি কোনো ময়লা দেখে, কোনো কথা নাই, একজোটবদ্ধ হয়ে 10-12 জন মিলে ওই একটাকে কামড় মেরে মেলে ফেলে দিয়ে বলে, আল্লাহ পাক ওহী দিয়েছেন এই যার ময়লা মধু যদি ভিতরে ঢুকে পড়ে মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, ফীহি শিফাউল লিন-নাস থাকবে না, তোকে মেরে ফেলার হুকুম আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, দরকার হলো মিনিমাম 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। যদি হঠাৎ করে 35 ডিগ্রির জায়গায় যদি 30 ডিগ্রি হয়ে যায়, কমে যদি যায়, মধুগুলো নষ্ট হয়ে যাবে। সেই জন্য করে কি ওই ভিতরে থাকে মৌচাকের মৌমাছিগুলো। আমার বন্ধুগণ, আমার আল্লাহ আমার রোগ দিয়েছেন, রোগের কেন ওষুধ দিবেন না? ওষুধ দিয়েছেন তিনি, আমরা নষ্ট করে ফেলেছি। অশিক্ষিত শ্রমিকরা শ্রম দিতে দিতে জীবন শেষ হয়ে গেছে, দেশকে আগায় দিয়েছেন। কৃষকরা, গার্মেন্টস এর শ্রমিকরা বলে আমরা দেশকে ভালোবাসি, ওরা বলে আমরা দেশকে ভালোবাসি। শেষ পর্যন্ত ওদের সবকিছু ধরে ফেলেছে জনগণ। এমন দৌড় মারছে, দৌড় মারে নাই, বিমানটা তো চলা হয় নাই, ভাঙ্গা হেলিকপ্টারে সইরা দিল্লি চলে গেছে। কি হেলিকপ্টার? ভাঙ্গা হেলিকপ্টারে কিছু সুটকেস তুলে নিয়ে ঘুমাচ্ছি। 250 পুলিশ আমার গোটা বাড়ি ঘেরাও করছে। বিশাল বড় সন্ত্রাসী তো, ঘেরাও করছে। ঘেরাও করে বলে, হুজুর চলেন। কোথায়? থানায় চলেন। এত লোক কেন? আপনি এত লোক পাঠিয়েছেন কেন? এত লোক আসছেন কেন? চলেন থানায় যাবো আমি, কোনো সমস্যা নেই। তো আমাকে ধরে নিয়ে চলে গেল। আমি গেলাম, ওসি সাহেবের রুমে চুপ করে বসে আছে। ওসি সাহেব কিছুক্ষণ পর আসলেন, এসে বললেন, হুজুর চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। ইমান বিক্রি করে কি কোনো কিছু করা যাবে? মামলাতে ছিল, আরো কিছু মামলা যোগ করলো, থানায় চালান দিল। চলে গেলাম, সাদা চামড়া গুলো কুচকে গেছে। আমাদের দেখেই খুব খুশি হয়ে লম্বা একটা সালাম দিল। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? আপনি খুশি কেন বাবা? বলতেছে যে ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, কাছে যাওয়ার এত চেষ্টা করি পারি না। এত সুন্দর করে আপনি একদম আপোষে আমার সামনে হাজির হলেন, তোমার মারবো এক জায়গায় আর পড়বে আমার মাথায়। আমি নাকি এটার আশা? এগুলোই করেছ ওরা। আমাদের কথাগুলো এখন শোনা দরকার। আসতে কন কেন? শোনা দরকার আছে না নয়? আল্লামা সাঈদীকে রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়া তার গায়ে মুখে থাপ্পড় হয়েছে, অমানবিক নির্যাতন গুলো করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সব দেখা শেষ করেছি, দেখতে চাই না। সব দেখা শেষ। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টে কয়েক বছর, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নয়টি চরিত্র যার মধ্যে পাওয়া যাবে, 9টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, সে হচ্ছে বিবেকবান। কমন সেন্স তার মধ্যে আছে। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সাথে কৃত ওয়াদা যারা পূর্ণ করেছে। আমার রবকে কোন সন্দেহ আছে? এটা মাথায় রাখতে হবে। 1 নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل
নাম্বার 2 হলো যারা সকল প্রকার ওয়াদা করতে নিয়ে ওয়াদা কখনো ভঙ্গ করবে না, ওয়াদা যারা ভঙ্গ করে না তারা হচ্ছে উলুল আলবাব। আমার দেশে ওয়াদা রক্ষাকারী লোক বেশি না ওয়াদা ভঙ্গকারী লোক বেশি? বলেন। যে টাকা খরচ দেয় সে বিপদে, যে টাকা খরচ দেয় না সে বিপদে। নিরাপদ কে? নিরাপদ কে? যে নেয় সে নিরাপদ, আর যে দেয় বিপদ। তাহলে এখন কি দিবেন না? দিবেন কেমন? তাহলে যেই সমাজে ওয়াদা ঠিক থাকবে না সেই সমাজকে সেবা করার কোন সুযোগ আছে? কেন সেবা করবেন? খরচ দেওয়া দানের চাইতে বেশি সওয়াব। দান করলে যে সব তার চাইতে ডাবল ডাবল সওয়াব হলো খরচ দেওয়া, কাজ হাসানা দেওয়া। অথচ আপনি দিবেন কেমনে? খরচ দিলে বিপদ। যতটুকু বন্ধুত্ব ছিল, আত্মীয়তা ছিল, তা শেষ। আমি কি ভুল বলছি ভাই? ভুল বলছি? যারা এগুলো ভঙ্গ করে তারা কি বিবেকবান না বিবেকহীন? ওর মধ্যে কোনো বিবেকই নাই। বিপদে পড়ে আসছিল, ভাই আমার ছেলেটার বড় সমস্যা, অপারেশন লাগবে, ইমার্জেন্সি, 2 লাখ টাকা দরকার। তুমি আত্মীয়, তুমি আমার অমক, ভাই দাও, আমি অমক দিন তোমাকে ধান বেচে হোক অথবা লোন করে হোক, যে কোনো উপায়ে হোক আমি তোমাকে দেব। নির্দিষ্ট দিন আসে, সে আর ফোন দেয় না। যে টাকা পায় সেই বলে, ভাই কি হলো, একটু ওয়েট করেন। 2 মাস পরে, ভাই কি হলো, আর একটু ওয়েট করেন। 3 মাস পরে আবার বলে, ভাই কি হলো, আমার কি মান সম্মান নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি বাস্তব বলছি, আমি নিজের অভিজ্ঞতাও বলছি। সবারই তো একই অবস্থা। ভাতের পাতিলে চাপ দিলে টের পাওয়া যায়, একটা চাপলেই মানে টের পাওয়া যায় যে পুরা ভাতের কি খবর। জাতির দশা দেখি, লেনদেন নাই তো। ইদা উদিআতিল আমানা মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? রাসূল বললেন, যখন অঙ্গীকার যখন ভঙ্গ হয়ে যাবে। ইদা উদিআতিল আমানা, আমানতদারিতা যখন নষ্ট হয়ে যাবে। যখন কইছে আমার লজ্জা নাই, আমার কি মান সম্মান নাই, রাগের ঠেলায় যে টাকা পায় সে বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, জীবনে ওর কাছ থেকে টাকা চাবো না, যা তোর থেকে এই দুনিয়ার টাকাই নেবো না, হাসরে তুলে নেব। জবাবে ও কয়, লম্বা ডেট পাইলাম। কথা কি বুঝতেছেন? তাহলে এখন বলেন, বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। আল্লাহ কি সুন্দর করে কথাগুলো বলছেন। আল্লাহু আকবার। আমরা তো এগুলো নেই না। আপনি কি জানেন কি পরিমাণ অপরাধ হতে পারে ওয়াদা ভঙ্গ? কথা বললে যে এরকম করে মিথ্যা কথা বলে। দল হলো নন ইসলামিক পার্টি, একটা অন ইসলামিক দলের নেতৃত্বে এই কথা কি মানানসই? বলেন তো। দল ইসলামী দল না, বলতেছে যে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালাই নাই, মোদির সনদে দেশ চালাইছে। কার সনদে? মোদির সনদে দেশ চালাইছে। সবাইকে মাফ করে দিলাম, যা। ছেলে বলে সুবহানাল্লাহ। শুধু বললেন 17 জনের কোনো মাফ নাই, 17 জনের কোনো মাফ নাই। এই দেশেও কিছু অপরাধী আছে যাদের কোনো মাফ হবেও না। এরকম কিছু অপরাধী আছে না? এক নেতা আছে, ওই যে বুঝছে, দেখছেন, মাইক পাইলেই বলতো খেলা হবে। এই হচ্ছে তাদের 16 বছরের ইতিহাস। আমরা এগুলো চাই না। আমরা সুন্দর সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র দেখতে চাই, যা হবে কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই চান তো? ইনশাআল্লাহ সবাই চান তো? যারা চায় তারা বিবেকবান, আর যারা চায় না তারা কি? বিবেকহীন। আমি আল্লাহর আইনই চাবো, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বিধানই চাবো। আমার রবকে, আমার আইনদাতাকে, আইন চাবো কার? কি বুঝতে কি আর বাদ থাকলো কিছু? আসল নাম্বার 3 হলো, 9টা তো এক রাত পেয়েছি, সংক্ষিপ্ত করে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। হ্যাঁ, কম বললেন তো। সারা রাত হোক, সারা রাত থাকবেন আপনারা? দেখি জানাজা সহ কঠিন ব্যাপার। কথা তো সহজ না। আমাদের তো এক রাত না, আমাদের সব রাত কথা বলতে হয়।
সম্মানিত ভাইয়েরা, এত সুন্দর মানুষ, সুনামিত, সুনামের সাথে বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে দেখা যায় কিছু কিছু মাহফিলে শ্রোতাগুলো ওঠা বসা করে, কিন্তু এত সুন্দর পিন পতন হয়ে বসে আছেন, এটা সুন্নাহ, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের সাহাবীরা এরকম করে বসে থাকতেন, চুপচাপ বসে থাকতেন। আল্লাহু আকবার। আকাশে উড়ন্ত পাখি এসে মাথার উপরে বসলেও টের পেত না। আল্লাহু আকবার। এটা সুন্নতি একটা পদ্ধতি। বসে আছেন আর মেহমান ছেড়ে তো যাওয়া ঠিক না। আমি মেহমান, তো আমাকে ছেড়ে চলে যাবেন, এটা কেমন হবে? আমি আপনাকে ছেড়ে চলে যাব, আমার আগে কেউ যাবেন না। জোরে বলি ইনশাআল্লাহ। জি। নাম্বার 3 হলো সম্পর্ক দুনিয়ার সবার সঙ্গে মানে ছুটে গেলেও আল্লাহর সঙ্গে সম্পর্ক ছুটানো যাবে না। রাজি আছেন না? বউ তালাক হয়, হতে পারে, হতে পারে না? বন্ধু বিচ্ছিন্ন হতে পারে, কারণ বন্ধু যদি গাঁজা খায়, মদ খায়, ও যদি ইসলাম বিরোধী তৎপরতা চালায়, ওর সঙ্গে বন্ধুত্ব থাকবে? থাকবে না। কিন্তু আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব কি নষ্ট করা যাবে? এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব ছুটে ফেলে, বিবেকবান না বিবেকহীন? উলুল আলবাবের অন্তর্ভুক্ত সে নয়। আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। এই সম্পর্ক কখনো নষ্ট করা যাবে না। ছেলের সম্পর্ক মাইনাস হবে একদিন, মেয়ের সম্পর্ক মাইনাস হবে একদিন, বউ একদিন মাইনাস হয়ে যাবে, বন্ধু মাইনাস হয়ে যাবে। গত কয়েক মাস আগে আমার এক বন্ধু ছিল, একসঙ্গে আলিম পাস করেছি, বের হয় না, বলতেছে সেটা চলে গেছে কোথায়, দুনিয়াতে নাই। আমি আর ওই কথা শোনার পরে এটাকে মানাতে পারছিলাম না। হারে, বন্ধুটার সঙ্গে প্রায় প্রায় কথা হতো, সে মরে গেল, আমার বয়সী মানুষ, আজকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বউটা পর হয়ে গেছে, সন্তান পর হয়ে গেছে। আপনি আপনি আজকে মরে যান, বউটা পর হয়ে যাবে, সন্তানটা পর হয়ে যাবে। আপনার বউ যদি কম বয়সী হয়, শ্বশুর বাড়ির লোকজন আপনার বউটাকে নিয়ে গিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেবে, অন্যের সংসারে চলে যাবে, নতুন স্বামী পাবে, আনন্দ করবে। ওই বউটাই পরের দিন ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, বাবা তোমরা সিদ্ধান্ত ভালোই নিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আমার আরো ভালো। এটাই দুনিয়ার নিয়ম। সারা জীবন কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে কামাই করে শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিলাম, সন্তান সম্পদ দখল করে ফেলবে। আপনি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের সকল কাজকর্ম আপনি সম্পন্ন করেছেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, আরেকজন দায়িত্ব পেয়ে গেল। এটাই দুনিয়ার নিয়ম। কেউ আপনাকে শেল্টার দেবে না, দুনিয়া আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। শেল্টার পাওয়ার জায়গা, শেল্টার পাওয়ার জায়গা, স্থান পাওয়ার জায়গা শুধু একটাই, তিনি হচ্ছেন আমার কে। দিন শেষে আমার কেউ নাই ভাই, কেউ নাই। এই জন্য সব সম্পর্ক বাদ হলেও আল্লাহর সম্পর্ক বাদ দেওয়া যাবে না। এটাকে ঠিক রাখতে হবে। আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক করতে চান। আমার আল্লাহ কত উদার দেখেন। আমার আল্লাহ আমাকে মাফ করার জন্য প্রত্যেক রাত্রিতে চলে আসেন, শেষ রাত্রিতে দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির। কানেকশন হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। আবার শয়তানও কম না, শয়তান ওই সময় আসে। হাদিসে এসেছে, শেষ রাত্রিতে ফজরের একটু আগ দিয়ে শয়তান চলে আসে, প্রত্যেক বান্দার শিওরে এসে মাথার চুলে হাত দেয়, মাথার চুলে হাত দেয় আর বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। সহিহ হাদিসের বর্ণনা, তোমার রাত অনেক লম্বা, তোমার রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। শয়তান এমন করে বলতে থাকে। সেই সময় রাসূল বলেন, শয়তান মোটে 3টা গিট মেরে দিয়ে চলে যায়। ওই 3টা গিট যদি কেউ ছোটাতে চাও, 3টা আমল করবে। ঘুম থেকে চট করে উঠে বিছনা থেকে পিঠটা সরায় নিয়ে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। একটা গিট ছুটে গেল। ওযু বানাবে, 2টা গিট ছুটে গেল। ওযু করে মসজিদের দিকে রওনা দিয়ে নামাজে দাঁড়াবে, 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টা একদিন শয়তান তার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? কয়টা গিট ছুটাবো আমরা বলেন? কয়টা গিট বলেন? 1 নাম্বার কি দিয়া?
ঘুম থেকে উঠে বসবো। নাম্বার 2 হলো কি দিয়া? ওযু করে। নাম্বার 3 কিসের নামাজ পড়ে? কিসের নামাজ বলেন? ফজর নামাজ পড়ে। এই 3টা রেগুলার যদি করতে পারি, আল্লাহর কসম করে বলি, যে বান্দা এই 3টা নিয়মটা সারা জীবন মেনে চলবে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের শতকরা 5% মুসলমান নামাজ পড়ে। কত পার্সেন্ট? 5%। তো জামাতের খবর নাই। 5 ওয়াক্ত মসজিদ, যেখানে গ্রামের মসজিদ গুলো ফজরের সময় মুসল্লির সংখ্যা মোটে 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি আছে বলে আছে, চাকরি না থাকলে ওই 3টাও থাকতো না। বাস্তব বলছি। কিছু বুড়া চাচা মাঝে মাঝে আসে, চাচা নামাজে কেন আসছেন? কোমর নড়ে না, বুড়া হয়ে গেছেন, কেন আসেন? বাবা বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমি আসতাম না। আমি কি ভুল বলছি ভাই? মসজিদ গুলো আজকে টাইলস ওলা মসজিদ, শীততাপ নিয়ন্ত্রিত মসজিদ, কিন্তু মুসল্লি গুলো নাই। শয়তান তো ওই জায়গায় ওয়াসওয়াসা দিয়ে বসে আছে। আমার বন্ধুগণ, দিন শেষে আমার বন্ধু একমাত্র আল্লাহ, সে আল্লাহকে আমরা টাইমটা দিয়ে দেব সবার আগে, সময়ের মালিককে। অতএব সময় দেব আগে কাকে? আল্লাহকে সময় দেব। নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। কবরকে ভয় করা দরকার। আমি মরে যাচ্ছি, মরার সঙ্গে সঙ্গে কেউ আমাকে দেখবে না, ওই কবরে দেখার মতো একজন আছেন, তিনি আমার কে? আল্লাহু আকবার। আমার ভাইরা, কবরকে দেখে সাহাবীরা পর্যন্ত ভয় পেতেন। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছিলেন। এর মধ্যে একজন ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের কথা যখন তিনি স্মরণ করতেন, বাচ্চার মতো কাঁদতেন। কবরের সামনে যখন যেতেন, হাউমাউ করে কাঁদতেন আর বলতেন, এই কবরবাসী দুনিয়াতে কত বন্ধু বান্ধব নিয়ে ঘুরত ফিরত, আজকে কেমন করে অসহায় হয়ে পড়ে আছে। আমি ওসমান একদিন এই জায়গায় আসবো, কেমন করে থাকবো আমি? পরেশান হয়ে যেতেন। সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো কাঁদতেন। খাদিজার মতো একজন দামি মহিলা, যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছেন, সেই খাদিজার মতো মানুষ একদিন রাসূলকে বলছেন, হুজুর আমার শরীরটা ভালো না, আমি মনে হয় মরে যাব, আমি মনে হয় বাঁচবো না। রাসূল বলছেন, ও খাদিজা, 3 দিন আগে আমার চাচা আবু তালেবকে আমি বিদায় দিলাম, তুমি এমন করে কথা বলছো কেন? আমার তো ঘা শুকাই নাই, শোকের ঘা এখনো আছে কাঁচা। কি বলতেছো? হুজুর শরীরটা ভালো যাচ্ছে না, মনে হয় মরে যাবো, আমাকে মাফ করে দিয়ে, আমি আপনার কাছে কিছু চাই। রাসূল বলেন, তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাও না, আজকে যা চাইবা তাই দেব। তিনি বলছেন, আমি দুনিয়ার কিছু চাই না, আমি যখন মরে যাব আমার লাশটা নিয়ে আপনি কবরে শোয়া দিবে, 3টা প্রশ্নের জবাব আপনি আমার হইয়া দিয়ে দিবে। রাসূল বলছেন, কেন? খাদিজা বলছেন, আমার মন বলছে কবরে 3টা প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। কি করে তারা অস্থির ছিলেন, কবরের চিন্তা করেছেন। সেই কবরে আমাকে আপনাকে যেতে হবে ভাই। এখানে যারা বসে আছি, অনেকের বাপ চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আমিও চলে যাব। এই চিন্তাটা মাথায় নিয়ে আমরা চলবো। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক লোকটা কি? রাসূল বললেন, সবচেয়ে চালাক লোকটা সেই, ক্বালা আকসারুকুম যিকরুল মাউত ওয়া আকসারুহুম ইসতিআদাদা উলাইকাল আকিয়াস যাহাবু বিশরাফিদ দুনিয়া ওয়া কারামাতিল আখিরাহ। সেই লোকটাই সবচেয়ে বেশি চালাক, যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। যে কোনো মুহূর্তে আমরা চলে যাচ্ছি, ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাকে বারবার প্রশ্ন করছেন, আমার কাছে তুমি আসবে বান্দা, আমি তোমাকে নসিহত করি, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য তুমি কি পাঠাচ্ছ। আল্লাহকে ভয় করো। তুমি যা কিছু করছো সব খবর কিন্তু আমার আল্লাহ রাখেন। এই জন্য আমার বন্ধুগণ, সবার আগে সম্পর্ক আমরা গড়বো কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক গড়বো। নামাজটা পড়বো কয় ওয়াক্ত? ও যদি নামাজ না পড়ে কি করবেন?
হ্যাঁ, সবার বাড়িতে বউ আছে না নাই? এই বউ আছে না? আস্তে আস্তে কয় বউ নাই মনে হয়, আছে না নাই? আছে তো। বউ যার নাই, বউ যার নাই তাদের মনে হয় একটু মন খারাপ নাকি? হুজুর আপনি বললেন কেমনে, কই নাই তো। দোয়া করি আল্লাহ তোমাদের বউ জুটায় দিন। নিজেদের খুঁজতে যাইও না, ছাত্র জীবনে নিজে খোঁজা যাবে নাকি। বিয়ের সময় যখন হবে পরিবারকে জানাবে, বলবে পিছনের দরজা দিয়ে না সামনের দরজা দিয়ে যাবা। ওলা মুত্তাখিদি আখদান ওলা মুত্তাখিদাতি আখদান, এগুলো করবা না, গোপন গোপন কিছু করবা না। মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলো করবা না। দেখেন না কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে থাকে, মানে মাও নাই বাপও নাই, মেয়েটা বের হয় পিছে পিছে যায় ইতিমের মতো। মেয়েটাকে বলে একটাবার আমার দিকে তাকাও না, আমি তোমাকে কি মহব্বত করি, 3 রাত হলো ঘুম নাই আমার, এ আছে না নাই? এগুলো লস প্রজেক্ট, চুরি ফিতে কিনা দেওয়ার দরকার নাই, এগুলো লস। ফুচকা খাওয়াইও না, এগুলো কইও না, সময় নষ্ট, জীবন নষ্ট। একটা নারীর পিছনে যাচ্ছ, তোমার ক্যারিয়ার গঠন হবে না। ক্যারিয়ার গঠন হলে তুমি নারী পাবে। নারীর পিছনে যাচ্ছ, তোমার শিক্ষা জীবন ব্যাহত হবে। ক্যারিয়ার গঠন করবে, তুমি নারী পাবে। তাহলে ক্যারিয়ার গঠন করলে শিক্ষা পাবে, তুমি নারীকে পাবে। তুমি শিক্ষা অর্জন করো, ক্যারিয়ার গঠন করো, যোগ্য হও, সবকিছুই পাবে। আবার শেষে নারীকেও পাবে। তাও বৈধ না অবৈধ? বৈধ। অবৈধ কোনো পন্থা অবলম্বন করা যাবে না। এগুলো কি কথা বলার দরকার বাবা? এই যে যুবকরা, এগুলো কি কথা বলার দরকার আছে কিনা? আচ্ছা, এগুলো করবা না, এগুলো করা যাবে না। শুধু তুমি 2টা জিনিস থেকে বাঁচবে যুবকরা। নাম্বার 1, অবাধ যৌনাচার থেকে নিজেকে কন্ট্রোল করবে। নাম্বার 2, সকল প্রকার মাদক থেকে, নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবে। এই 2 নেশা জীবনকে শেষ করে দেয়। দুঃখজনক হলেও সত্য, যুব মন্ত্রণালয় ছিল, পরিকল্পনা মন্ত্রণালয় ছিল, এরপরেও এই দেশে এখন বর্তমান বাংলাদেশে মাদকাসক্ত মাদক সেবীর সংখ্যা হলো 50 লাখ। নাউজুবিল্লাহ বলবেন না? 50 লক্ষ। চিন্তা করুন, এই 50 লক্ষ মাদকাসক্ত যারা আছে, দেশ একটা মহামারীর দিকে চলে গেছে। এগুলো বন্ধ করবেন কেমনে? এগুলো তো অ্যাভেলেবেল করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত যুব সমাজ, আমি আপনাদেরকে বলতে চাই, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ি আমরা। আমাকে দেওয়ার মতো একজন দিবেন, তিনি আমার কে? আল্লাহ পাক। নাম্বার 4 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আমারা আল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। এই লোকটা যায় কেন? এই যে কিছুই কয় না, বোকা বোকা, ঠিক আছে না? বৌকা, ঠিক আছে না? এরকম বলে। ওজন আমার জানা আছে, মানে বৌকা, খাউকা, কৌকা, মানে একই ওজন তো। আইরাম, জাইরাম, খাইরাম, মানে কিছু ওজন থাকে না, সব ভাষার একটা ওজন থাকে। তাই সে ওজনেই বলতেছে, এখন ভুল হোক আর সঠিক হোক। যে একটু বসুন না, একটা লোক ওঠেন না, এটা রেকর্ড থাক, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 4 হচ্ছে আল্লাহর ভয়। কার ভয় বলেন তো? আল্লাহর ভয় থাকতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একা একা ঘুরতেছেন, একা একা, কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। তাদের প্রটোকল লাগতো না, কারণ তাদের মধ্যে কোনো ভুল, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন এমন কোন রেকর্ড নাই। তারা মনে করতেন আমার কোন শত্রু নাই, আমি কোনো ক্ষতি করিও নাই, একা একা চলতেন, একা একা ঘুরতেছেন। হঠাৎ করে এক বাড়ির সামনে গিয়ে তিনি দাঁড়ালেন। সেই বাড়িটার ভিতরে মা আর মেয়ে গল্প করছে, মা আর মেয়ে গল্প করছে। মা মেয়েকে বলছে, মা শোনো, আজকে সন্ধ্যাবেলায় যে দুধ দহন করেছি, সেই দুধ দহন করা দুধ দিয়ে আগামীকালকে যে টাকাটা পাবো, আমাদের সংসারের খরচ কাবার হবে না,
এই জন্য দুধের ভিতরে কিছু পানি মিশায় দাও, দুধের পরিমাণ বেশি হলেই সব খাবার আমরা করতে পারবো। মেয়েটা বলছে, মা আমি এই কাজ করতে পারবো না, কারণ এটা গুনার কাজ। মা বলতেছে, আমার মেয়ে তুমি কি ভয় পাচ্ছ? এই জনপদের যে খলিফা ওমরে ফারুক এই জায়গায় নাই, তার লোক এই জায়গায় নাই, ঘরের মধ্যে লুকায় লুকায় পানি দিবা, কেউ দেখবে না, তাড়াতাড়ি পানি দাও। মেয়েটা বলছে, মা এই কাজ আমার দ্বারা হবে না, কারণ অন্ধকারের আলোতে বান্দা যেটাই করুক না কেন সবচেয়ে বড় রাজ সাক্ষী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আমার আমল নামে গুনাহ লিখবেন, এত বড় অপরাধ, এত বড় ভুল কাজ আমি করতে পারবো না মা। এই কথাগুলো শুনলেন, সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন, বাড়িতে চলে গেলেন, বউকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী, আমার ছেলে বউ পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা ওমর কি সাধারণ মানুষ না রাষ্ট্রপতি? খলিফা। আর ওই বাড়িটা কি বলেন তো? গোয়াল। এই তো ফাইন কথা বলেছেন। সাধারণ পরিবার। কি বেচে বলেন? দুধ বেচে খায়। পরের দিন পাঠায় দিলেন, বউকে বলেন, যাও ছেলে বউ দেখে আসো। ওই মেয়েটাই হবে আমার ছেলের বউ। আল্লাহু আকবার বলেন। আর এখন কত কি লাগে? ছেলেকে বিয়ে করাবে, মেয়ের কত কি লাগে, মেয়েকে বিয়ে করাবে, ছেলের কত কি লাগে। ছেলে কি পাস, মাস্টার্স, আর কি আছে ক্যামফিল সহ পিএইচডি, আর কি আছে ক্যাশ কত, 50 লাখ। বিদেশে কি কোনো কোথাও কিছু আছে কি? বিদেশেও ব্যবসা আছে, মঙ্গল গ্রহ অফিস আছে। মঙ্গল গ্রহে কি আছে? অফিস আছে। কত কি লাগে। আর সাইয়েদনা ওমর ফারুকের কি লাগলো? আল্লাহর ভয়। কি লাগলো? কি দরকার হলো? আল্লাহর ভয়। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে হচ্ছে বিবেকবান। বলি আলহামদুলিল্লাহ, উলুল আলবাব। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র থেকে মধু পেয়েছেন। এক বোতল মধু নিয়ে বাড়িতে এসে বউটাকে বললেন, বউ আমার, এই বোতলের মধুটাকে 5 ভাগ করবে, সমান 5 ভাগ করে 1 ভাগ আমাদের জন্য রেখে দিয়ে বাকি 4 ভাগ প্রতিবেশীর হাতে হাতে দিয়ে দিবা, কম বেশি যেন না হয়। কথা শেষ না হতেই আবার পরক্ষণেই বললেন, বউ আমার মন খারাপ করো না, এই মধুবাগের দায়িত্ব আমি তোমারে দেব না। বলেন, এই আচরণটা করলে কি স্ত্রীকে সন্তুষ্ট হতে পারে? আস্তে আস্তে করে। আপনাদের বউ মনে হয় রাবিয়া বসরিফে, ভাবসাব তো এরকমই মনে হচ্ছে। ক্যাসার লাগবে না? শুধু যদি বলেন যে এটা তোমার মাপতে দেবো না, আমার যদি বিশ্বাসই করো না, যাও। কি ঠিক কিনা? একটা বড় কিছু হয়ে যায়। সাইয়েদনা ওমর ফারুক নিলেন, একটু মন খারাপ করলেন, কিন্তু কিচ্ছু বললেন না। চলে গেলেন প্রতিবেশীর কাছে গিয়ে বললেন, এ আমার প্রতিবেশী, এই যে 1 বোতল মধু আছে, 5 ভাগ করবে, 1 ভাগ আমাকে দাও, বাকি 4 ভাগ তোমরা 4 ঘর বুঝে নাও। তিনি তার অংশের মধুগুলো নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছেন, বউ আমার, এই যে মধুগুলো তুমি নিয়ে নাও। আল্লাহর কসম করে বলি, তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে ট্রাস্ট করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমি তোমার কাছে চিরঋণী, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব কেন দিলাম না? এর কারণ হলো, মধু হলো তরল জিনিস। এই মধু যখন ভাগ করতে যাবে সমান 5 ভাগ ঠিকই করবে, কিন্তু মধু তরল, সেখানে হাতের প্রয়োজন হবে। তুমি যখন হাত দিয়ে যখন সমান করতে যাবে, তোমার হাতে 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু লেগে যাবে। এতটুকু মধু আমাদের আমল নামায় আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা হাঁটতেছেন, ক্ষমতা পেয়েছেন। কি পেয়েছেন? ক্ষমতা। কি ক্ষমতা? দেশের ক্ষমতা। কিসের ক্ষমতা? দেশের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা পেয়েছেন। রাতের বেলা হাঁটতেছেন একা একা, সামনে ওমর ফারুক দেখে বলছেন, আমিরুল মুমিনিন, এই পাথরের উপরে খালি পায়ে হাঁটতেছেন, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, এমনটা করছেন কেন? তিনি বলছেন, খালি পায়ে হাঁটতেছি কারণ হলো
জুতা পায়ে হাঁটলে পরে জুতার সাথে পাথরের একটা আঘাত লাগবে, আওয়াজ হবে। আমার জনগণের যদি ঘুমের ব্যাঘাত হয় কিয়ামতের দিন কি জবাব দেব? সে আল্লাহর ভয়ে আমি খালি পায়ে হাঁটি। আর নেতা আসিতেছেন ঢাকা থেকে সুনামগঞ্জ, 3 ঘন্টা রাস্তা বন্ধ, ট্রাফিক সব বন্ধ, নেতা আসবে। ওই সমস্ত নেতার নেতৃত্ব আমরা মানতে চাই না। আসতে কেন কেন ওগুলো বাদ, কি ঠিক আছে না? রাত গভীর হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বুড়ি মহিলার দরজায় গিয়ে নক করে ভিতরে ঢুকে গেছেন। ওই বুড়ি মহিলার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, চোখেও দেখেন না ভালো করে। প্রত্যেক রাতে তিনি ওই মহিলার খাবার দাবার সহ কাপড় চোপড় ধুয়ে দেওয়া সহ সব সেবা তিনি করতেন খলিফা থাকা অবস্থায়। ওমরে ফারুক একদিন খেদমত করতে গেছেন, দরজায় গিয়ে ডাকতেছেন, বুড়িমা দরজা খুলুন, আমি আপনার সেবা করতে আসছি। কি না লাগবে না, কেন? একজন সেবা করে ধুয়ে গেছে। ওমরে ফারুক বললেন, এই যুবকটাকে, তাকে তো দেখা দরকার। 3 দিন পর্যন্ত, 3 রাত পর্যন্ত তিনি খুঁজতে লাগলেন, পেলেন না। 3য় রাত্রিতে দেখেন কে যেন চট করে খালি পায়ে ঢুকলো। কি পায়ে ঢুকছে? খালি পায়ে ঢুকছে। উনি দরজায় দাঁড়ায় আছেন বাইরে, চট করে বের হচ্ছেন, পেছন দিকে ধরে ফেলেছেন। ধরে ফেলেই দেখেন কেউ না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলছেন, আপনি? হ্যাঁ, আমি কি করব? খেদমত তো করতে হবে। তিনি বললেন, রাষ্ট্র চালাবেন, রাতও জাগবেন, অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলছেন, ওয়াতিযাল কুরবা হাক্কাহু, আল্লাহ এই প্রতিবেশীর হক যদি আদায় না হয় কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় সামনে থেকে এক ছেলে দাঁড়াবে, হুজুর আমি ভালো করেছি নাকি? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেন? খেলাফতের দায়িত্ব পেয়েই চলে গেছেন ওই মহিলার ঘরে, বৃদ্ধার ঘরে গেছেন। দরজায় নক করলেন, দরজা খুলে গেল। সেবা করলেন, শুশ্রূষা করলেন, কাপড় চোপড় ধুয়ে দিলেন, খাদ্য পানীয় গুলো ধুয়ে ধুয়ে সব ক্লিয়ার করে তিনি চলে আসলেন। মহিলা তো চোখে দেখে না, তার কাছে খবরও যায় নাই প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে। সেবা করে বাইরে বের হয়েছেন, তিনি খেতে বসেছেন। প্রথমে খেজুর খাওয়া শুরু করেছেন। খেজুর একটা মুখে দেওয়া মাত্রই তাপের নিচে যখন খেজুরের বিচি লেগে গেল, তিনি বললেন, ইন্না লিল্লাহ। কেন তিনি ইন্না লিল্লাহ বললেন? এর কারণ হলো তিনি অনুমান করলেন আমার যে আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমার খেদমত করতে আসতো শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, খেজুরগুলো ধুইত এবং ভিতরের থাকা সেই বিচিগুলো সরায় দিয়ে আমার খাওয়ার সুবিধার্থে বিচিগুলো ফেলে ফেলে আমার সামনে রাখতো, যেন আমার বিচি ফেলতে না হয়। জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সব সময় তিনি সাইয়েদনা ওমরের চাইতে একটু উপরেই ছিলেন। আল্লাহু আকবার বলে। কি ছিল? সব মূল লক্ষ্য ছিল কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াখাফুনা সুআল হিসাব। যারা বিচার দিবসকে ভয় করবে তারা হচ্ছে বিবেকবান। নাম্বার 6 হলো যারা সবর রাখবে, সন্তুষ্ট থাকবে, আল্লাহর উপরে ধৈর্যের পরিচয় দেবে। আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আনিল মাসিয়াহ, আস-সাবরু আলাল ইকদার। নাম্বার 7 হলো যারা নামাজ কায়েম করবে। নাম্বার 8 হলো যারা গোপন প্রকাশ্যে যারা দান করবে। নাম্বার 9 হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজ যারা প্রতিহত করবে। এই 9টা কাজ যারা করবে তাদের জন্য অসামান্য প্রাপ্তি হলো সে তো জান্নাতে যাবে। তার যদি পরহেজগার, যদি বাপ মা হয়, আত্মীয় স্বজন হয়, তাদেরকে সহ জান্নাতে নিয়ে চলে যাবে। আল্লাহ বলছেন কি সুন্দর করে, জান্নাতু عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 9টি স্বভাব আমাদের মধ্যে উপস্থিত করে
আমাদের জীবনে বাস্তবায়ন করে উলুল আলবাবদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বিরক্তির উদ্রেক হতে চাই না। গ্রামের মানুষ অনেক সুখী, গ্রামের মানুষ অনেক সুস্থ। কারণ জানেন, এর 1 নম্বর কারণ গ্রামের মানুষগুলো ঘুমায় দেরিতে না তাড়াতাড়ি। তাড়াতাড়ি। সুস্থতার সবচেয়ে বড় দিক হচ্ছে সময় মতো ঘুমিয়ে পড়া। আমরা চেষ্টা করছি এবার তো পেরেড ময়দানের যে মাহফিলটা ছিল, সব দিন আমি একদিন ছিলাম। আল্লাহর মেহেরবানি 18 বছর বন্ধ ছিল, এবার চালু হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। 9:30 মাহফিল শেষ। পাবনার দারুল আমান ট্রাস্ট মরহুম আব্দুস সুবহান সাহেবের গড়া, আল্লামা নিজামী রাহিমাহুল্লাহর গড়া আমান ট্রাস্টে, সেখানে আমি ছিলাম, চিফ মেহমান ছিলাম। সেখানে 9টার মধ্যে মাহফিল শেষ, 9টা 9:30। সিলেটের এমসি কলেজ মাঠ, এখানেও সব দিন আমিও ছিলাম একদিন, মোটামুটি 10টার মধ্যে মাহফিল ক্লোজ, শেষ। একটা আদর্শ মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যদি সঠিক টাইম সিলেকশন হয়। এই যে আমরা একটু আগে ভাগে আসতে উঠতে পেরেছি, আরেকটু আগে উঠলে আরো ভালো হতো, আমি চাইছিলাম তাই, কিন্তু কিছু রোগ আছে আমার দেশে। এই সুনামগঞ্জ